চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি। এই যে দেখো পরীক্ষা দিয়ে চলে এসছে। কেমন পরীক্ষা হয়েছে বলতে বললে ভালো হয়েছে। তো ভালো হয়েছে কেমন সেটা রিফ্লেকশনস রেজাল্টে পাওয়া যাবে। যাই হোক দেখো একটুও জল খাইনি, এখন এসে আগে কুতকুত করে জল খাচ্ছি। প্রচণ্ড গরম পড়ছে আর দেখো এর মধ্যে এক ঢোক জল খেয়ে চলে এসছে। বিভৎস গরম, ঘামছি দেখেছো। এইটুকু টাইমের মধ্যে এটা ফেব্রুয়ারি মাস নাকি এপ্রিল বুঝতে পারছি না। মেয়েকে স্কুলে দিয়ে এসে সকালবেলা 1 ঘন্টা টাইম ছিল, তার মধ্যে রান্নাবান্না সব সেরে ফেলেছি। ভাবছিলাম যে ব্লগটা শুরু করবো কিন্তু আর করে উঠতে পারিনি। ও তো সকালবেলা স্নান করেই স্কুলে যায়, এসে শুধু একটুখানি ফ্রেশন আপ হলো, চেঞ্জ করলো। আমি বললাম আগে ভাতটা খেয়ে নাও, তাহলে একটা বড় কাজ হয়ে যাবে দিনের। তো সেই জন্য ভাতটা খেতে বসিয়ে দিচ্ছিলাম। আজকে ছিল ভাত, মাছের ডিমের বড়া, তার সাথে ছিল এরকম কাতলা মাছের পোস্ত দিয়ে ঝাল, অনলি পোস্ত কিন্তু সর্ষে পোস্ত নয়। আর ছিল হচ্ছে এদিকে দেখাই কপি আলু পোস্ত, আর বাঙালির প্রিয়, জানি না সব বাঙালির কিনা, আমার তো ভীষণ প্রিয়, আমার মেয়েও ভীষণ ভালোবাসে, বিউলির ডাল। বেশ সুন্দর ঘন ঘন করে বিউলির ডাল, সেই সঙ্গে স্যালাড। এই ছিল হচ্ছে আজকের দুপুরের মেনু আমাদের। চলো খাবারটা খেয়ে নিয়ে সোনামাকে খাইয়ে দিই আগে। সোনামা এরকম শুধু শুধু ক্যারেট খেতে খুব ভালোবাসে, আমিও। খেয়ে নিই চলো, খেয়ে দিয়ে নিয়ে তারপর দেখি কি করা যায়। মেয়ের পরীক্ষা চলছে কিন্তু মেয়ের সেই হেলদোলটা নেই ততটা, কি করি দেখি। ওই দেখেছো খেয়ে দিয়ে উঠে এখানে বসে গেছে হচ্ছে লুডো খেলতে। সাপ লুডো খেলবো মাম্মা। আমি বললাম ঠিক আছে চলো আমিও খেলছি তোমার সাথে। এই দেখো হেরে গেছে বলে কাঁদতে শুরু করে দিয়েছে, কি না হেরে গেছে। এই দেখো আমি অনেক করে বোঝালাম, বুঝিয়ে টুজিয়ে তারপরে তুলে আরও একদিন খেললাম, যদি এরকম করো তাহলে খেলবো না। এইসব বললাম বলো তো, হেরে গেলে কেউ কাঁদে? হ্যাঁ খেলায় তো হার জিত আছে না, ওকে সবসময় জিততে হবে। এই দেখো আমি অনেক করে বলে টলে কিছুতেই এলো না ক্যামেরার সামনে। বললো না তুমি আগে ক্যামেরাটা বন্ধ করো। তো চলো ঠিক আছে ক্যামেরাটা বন্ধ করে দিই বাবা, তাহলে আমি মেয়েকে মানাতে পারছি না। কে 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 আমার মনে হয় ছোটোবেলায় আমি এরকম ছিলাম জানো তো, লুডোতে হেরে গেলেই লুডো ছিঁড়ে ফেলে দিতাম। তো যাই হোক চলো, ছোটোবেলার জিনিসগুলোই এখন ঘুরে ঘুরে আসে, কিছুতেই টেনে তুলতে পারছি না, ওদিকে চলে গেছে। তারপরে যাই হোক দুপুরবেলা ঘুমালো, ঘুম থেকে উঠে এখন খাওয়া দাওয়া হবে। কি খাবে? রোজ বিকালবেলা হলেই মাম্মা একটু স্ন্যাক্স করে দাও, তো আজকে করে দিয়েছি ওকে স্মাইলি ফ্রেঞ্চ টোস্ট। কেমন হয়েছিল কি জানি খেতে, কেমন হয়েছিল গো? ভালোই হয়েছিল, থ্যাংক ইউ। আচ্ছা আজকে দেখো একটু রস বড়া বানাবো, কিন্তু আমার জানো ঘেঁটে গেছে এরকম বিউলি ডালের সাথে মিশে গেছে মুসুরির ডাল। তাও দেখি কি হয়, একটু ট্রাই করে। তো বিউলি ডালের সাথে ওই 4-5টা মুসুর ডাল ছেও এবার ঘুরিয়ে দিয়েছি, দিয়ে তো ভালো করে শুধু ডালটাকে ভালো করে ফেটাতে হবে, কিচ্ছু দিইনি এর মধ্যে। প্রচণ্ড ভালো করে ডালটা ফেটিয়ে দেখতে হবে ডালটা রেডি হয়েছে কিনা। কী করে বুঝবো? তার জন্য হচ্ছে এরকম টুক করে জলের মধ্যে একটা ড্রপ ফেলবো। এই যে ভেসে আছে তার মানে তোমার কিন্তু রস বড়ার জন্য ডাল রেডি। এই টিপসটা আমি শিখেছিলাম হচ্ছে আমার আম্মার কাছে। আম্মা না দারুণ রস বড়া বানাতো। আর একজন ছিল, সেটা হচ্ছে আমার এক জেঠিমা, এখনও আছেন উনি, কিন্তু তখন রস বড়া বানিয়ে পাঠাতো, আমি খেতাম ছোটোবেলায়, কী যে ভালো লাগতো। অনেক দিন পর আজকে এটা বানাচ্ছি। কেউ যেমন খাওয়ার নেই গো, মেয়ে তাও খেলো, বড় 2-1টা খেলো, কিন্তু আমি সবচেয়ে বেশি খেয়েছি। এ দেখো ব্যাস বড়াগুলো ভেজে আর এরকম রসে ডুবিয়ে দাও, রেডি রস বড়া। যেগুলো নিচে আগে ভেজাবে না সেগুলো তুলে নেবে, কারণ খুব বেশি ভিজে গেলে কিন্তু আবার ভেঙে যাবে। এই যে একটা ক্রাঞ্চি আর সফট ব্যাপার থাকে না, বিশ্বাস করো দারুণ লাগে। কেমন হয়েছিল রস বড়াটা খেতে? ভালোই হয়েছিল। তুমি ফার্স্ট টাইম খেলে তাই তো? আহা গো গরম লেগে গেছে মুখে, কি গরম বেচারা। যাই হোক চলো এবার দেখি সন্ধেবেলাটা কি করা যায়। এই সব করে বিকালটা কাটিয়ে সন্ধেবেলা বসে গেলাম এই যে গরু ঠ্যাঙাতে যাকে বলে। না যাই হোক না, বলবো না, সরি আমার মেয়েকে পড়তে বসিয়েছি। এই দেখ, আগে ক্যামেরা অফ করো, আমাকে একদম দেখাবে না। ওই দেখো দেখেছো আমি পড়ছি, ওটা নাকি দেখানো যাবে না। যাই হোক ওকে পড়িয়ে টড়িয়ে উঠে এদিকে ডিনারে চলে এসেছি। আজকে ডিনারে কিছু রান্না করে নিয়ে দেখো বাটার রুটি, আমিও একটু বাটার নিয়েছি রুটিতে, শুধু মেয়েকে একা দিইনি। আর আমার ডিম পোস্টটা সবসময় ভেঙে যায়, মেয়েরটা দেখো ভালো আছে কি জানি কেন। আর এদিকে আজকে লুডো খেলার নেশা ধরেছে, তাই বাবার সাথে লুডো খেলছে। বাবার খাওয়া হয়ে গেছে আর এখানেও বাবার সাথে লুডো খেলছে, আর আমি ওদিকে খাবারটা এনে ওর মুখে দিচ্ছি। তাহলে বলো, আর এর বাবা এত ভালো মানুষ যে নিজে হেরে গিয়ে মেয়েকে সবসময় জিতিয়ে দেয়, কি না মেয়ে কাঁদবে, একদম ফেয়ারলি খেলে না মেয়ের সাথে। এগুলো খুব অন্যায়, আমি বারবার ওকে বলি যে মেয়েকে হারতেও শেখাও, হারটাও অ্যাকসেপ্ট করতে হয়। যাই হোক আজকে অনেক দিন পর ব্লগ করলাম, তোমাদের কেমন লাগে আমার ডেলি ব্লগটা অবশ্যই করে জানিও। আবার আমি শুরু করছি ডেলি ব্লগ করা, তোমরা অবশ্যই করে সাপোর্ট করো। একটা ছোট্ট করে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো, আর ফেসবুক থেকে দেখলে লাইক করো।